বিচারপতি আব্দুল আজিজ সাহেবকেও দেখেছি এবং আব্দুর রউফ সাহেব 90 সনের 91-এর ইলেকশনটা কিন্তু ভালোই করলো, কিন্তু মাগুরা আর মিরপুর কিন্তু উনি সামলাতে পারেন নাই। এরপরের ঘটনা তো আপনারা জানেন। সর্বশেষ 111-এ শামসুলহুদা এবং আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে যেটা হলো, তাদের মনে হয়েছিল যে কিছু মেরুদণ্ড ছিল এবং অনেক আইন কানুন তারা পরিবর্তন সংশোধন করেছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে সেগুলো একটু ঠিক করলো না। রাজনৈতিক সরকার এসে অধিকাংশই সেগুলো বাতিল করে দিয়েছে। আজকে যে আমরা সংস্কার করছি, একসময়ের সংস্কার কিন্তু একটা গালি হয়ে গেছিল 111। আপনি দুইটা বড় রাজনৈতিক দলের মধ্যেই দেখবেন যারা সংস্কার পন্থী ছিল আওয়ামী লীগের, যাদেরকে বলা হতো র্যাটস, তাদের অবস্থা কি হয়েছে। আমার প্রিয় দাদা, আপনি যদি একটু সংবিধানের মধ্যে থাকেন। হ্যাঁ, আমি সংস্কারের কথা বলছি। আর একটা পরবর্তী অধিবেশন, তারও সমূহ বিপদ আছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন বলেছে তারা অক্টোবরের মধ্যে তাদের সব কিছু তারা করতে পারবে, ভোটার লিস্ট থেকে শুরু করে ডিলিমিটেশন, এমনকি নতুন রেজিস্ট্রেশন, যারা যারা আমাদের ভাইয়েরা নতুন দল করতে আগ্রহী সবগুলো তারা করতে পারে। তাহলে নির্বাচনটা আর দেরি করবে কেন? আরও তো 1 বছর সময় আছে। আপনি যতই নির্বাচনটা ঝুলিয়ে দেবেন, এই যে আজকে এখানেও আলোচনার মধ্যে দেখেন বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। 5 মাসের যে ঐক্যটা ছিল, নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টি হয়ে যাবে। সুতরাং এখানে সংবিধান সংস্কার কমিশন তিনিও বলেছেন যে সংবিধান সংস্কারের অর্থ সংবিধান ফেলে দেওয়া না, সংবিধান পরিপূর্ণভাবে পুনর্লেখন না। উনি যেমন বলছেন যে 75-এর বাকশাল লিখন, পুনর্লিখন, উনি বলেছেন 75 সংশোধনীয় পুনর্লিখন। উনি এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করেছেন। তো সেটা তো খুবই ভালো। আর 75 সংশোধনের রায়ের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু ফিরে পেয়েছি। হ্যাঁ, সুতরাং এটাও তো একটা সংস্কারের মধ্যে এসে গেছে। আগামী আপিল বিভাগের রায়ের মাধ্যমে হয়তো তত্ত্বাবধায়ক সম্পর্কে আরও একটা রূপরেখা আমরা পেয়ে যাব। সুতরাং সংস্কারের বিষয়টা যত প্রলম্বিত হবে, আমাদের নিজেদের মধ্যে বিভেদটা অনৈক্যটা আরও দৃশ্যমান হবে। এবং গত 15-17 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, বঞ্চিত হয়েছে, এবং সেই কারণে তরুণ সমাজ সহ জনগণ অপেক্ষা করছে একটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, এবং তাদের জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে। এবং আমাদের যারা তরুণ সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন করে এত বড় একটা বিজয় এনে দিয়েছে, তারা কেন দ্বিমত করবে? তারা তো বলছে যে এখন যে নাগরিক কমিটি করেছে এটা কোনো রাজনৈতিক দল না। তারা হয়তো বলছে যে আরও তাদের 2-3টা রাজনৈতিক দল আসতে পারে, আসুক, ওয়েলকাম। কিন্তু রাজনৈতিক দল করে সংস্কারের কথা বলে এটাকে প্রলম্বিত করা এবং সরকারের ব্লেসিং নিয়ে রাজনৈতিক দল করা, এটা তো কখনোই সুখকর হবে না আমাদের জন্য। সুতরাং আমার কথা হচ্ছে সংস্কার অবশ্যই যতটুকু তারা প্রস্তাবনা দেবে। আর শুনুন, আরেকটা বিপদ হয়ে গেছে। আরে সংস্কারটা দেওয়ার আগেই সব জায়গায় একটা অসন্তোষ শুরু হয়ে গেছে। প্রশাসনের সংস্কারটা এখনো বের হয় নাই। তার আগেই দেখেন টিওনো, ডিসি যারা এখন চাকরিতে আছে এবং যারা রিটায়ারমেন্ট করে গেছে 15-20 বছর আগে, যারা কন্ট্রাক্টে যাচ্ছে, যারা প্রমোশন বঞ্চিত ছিল, প্রমোশন এর অপেক্ষায় আছে, রেট্রোস্পেক্টিভ এফেক্ট, তারা কিভাবে সারা দেশে একটা তছনছ করে দিচ্ছে প্রশাসন। আপনি কার উপর নির্ভর করবেন? এই সরকার। আপনার তো মেইনলি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, দুই জায়গাতে তো অনেক ঘাটতি। আগে তো আপনি সেগুলো ঠিক করবেন। আমাদের বিচার সংস্কার কমিশনের রিপোর্টে বের হয় নাই, তার মধ্যে জুডিশিয়াল সমিতি একটা বিবৃতি দিয়ে বসছে যে আমরা এটা মানি না। আপনারা যখনই সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়া শুরু করবেন, প্রত্যেকেই তাকে বলবে মানি না, মানবো না। আমরা কি আবার সেই আন্দোলনে চলে যাব? সুতরাং কথা হচ্ছে খুব স্বল্প সময়ের মধ্যে যতটুকু সংস্কার না করলে না হয়, ততটুকু করে একটা নির্বাচনমুখী এই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করুক, তাহলে জনমনে স্বস্তি ফিরে আসবে বলে আমার ধারণা।